আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কি দেখছেন প্লেটে? আমি তো দেখছি এক প্লেট ভালোবাসা। কেন ভালোবাসা বললাম? আলু খায় না এমন মানুষ হয়তো আমাদের মধ্যে খোঁজা বহু দায় হয়ে যাবে। মানে নতুন আলুর সিজন, শীতের সিজন, এখন আলুর দম খাবে না এমন তো হতেই পারে না। তবে আজকের আলুর দমটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট একটু ভিডিও দেখতে দেখতেই আপনারা নিজেরাই বুঝে যাবেন। প্লিজ একটু কষ্ট করে আমার ভিডিওটা আজকে দেখে ফেলুন, আর এইভাবে বানিয়ে খেলে আপনি মনে করবেন যে এইভাবেই একদম খেতে হয়। তো এখানে আমি আগে জোগাড়যন্ত্র করে নিলাম, আলুটা ছিলে নিলাম, আর যেহেতু মশলার জন্য একদম টাটকা টাটকা কুটে নেব। মশলাটার জন্য আমি একটা টমেটো, 3টা কাঁচামরিচ আমি একটু যেটাকে পোড়া পোড়া বলে আমি করে নিয়েছি। সাথে দিলাম এখানে একটু কুটনিতে আমি কুটে নিলাম হলো এখানে আদা রসুন। আপনারা এত পর্যন্ত দেখিয়ে আসছেন, এখন আমি আলুগুলোকে তেলে ভেজে নিচ্ছি। হ্যাঁ, এটাই হলো মেন টুইস্ট। আলু ফ্রাই বা বলি আলু ভাজা বলি, এটা তো খেতে এমনিই মজা। আর এটা যদি হয় একটু ভেজে আলুর দম, তাহলে কেমন হবে বলুন তো? অবশ্যই খুব মজার। তো আলুটা ভাজতে দিয়ে এসে আমি এখানে বাকি মশলাটুকু একটু কুটে নিলাম। এখানে ওই যে বললাম না, একটু কাঁচামরিচ টমেটো একটু পরে রেখেছি, তো এইটাই আমি যেহেতু একসাথেই পড়বে, তো আমি আদা রসুনের সাথে আদা রসুন যে কুটে নিলাম একদম টাটকা, সেখানেই আমি টমেটো আর কাঁচামরিচটাকে কুটে নিয়েছি মানে ছেঁচে নিয়েছি। তো এটাতেই খুব সুন্দর, একদম সুন্দর হয়ে যায় ছেঁচে নিতে। তো এই ফাঁকে আমার আলুগুলো দেখেন সুন্দর সুন্দর করে ভাজা হয়েছে। আর আলুতে কিন্তু আমি একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজেছি, তাতে না একটু লবণ লবণ লাগবে, খেতে এমনি মজা। তো এখন রান্নার কাজ শুরু করে দিলাম। সবগুলো আমি আলু ভেজে একদম তুলে নিয়েছি। সেই তেলে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিলাম। এখন সেই বেটে রাখা বা কুটে রাখা আমি মশলাটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো একটু হলুদ, একটু মরিচ আর লবণ, সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আর তারপরে এখানে পড়ে যাবে আলু। আলু যেহেতু ভেজে রাখা, আর ভেজে রাখা আলুতে যেহেতু ভেজেছি, এতে অলরেডি নরম হয়ে গেছে, আমার বেশি পানি দেওয়াই লাগবে না। তো এই যে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে আমি এখন দিয়ে দেবো আলু, আর দিয়ে দেবো কিছু পানি, যাতে যতটুকু শক্ত আছে নরম হয়ে যাবে, আর মশলাগুলো আলুর ভিতরে ঢুকে যাবে। এই যে আমি আমার পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে আমি এটা রেখে চলে যাব। আর প্রথমেই আমি কিন্তু একটু ভাজা মশলা করে নিয়েছিলাম, একটু ধনে, একটু জিরে, আর 2টা শুকনো মরিচ। এই জিরেটা ধনেটা ভেজে নিলে না খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এখানে আমি ভেজে নিয়ে কুটে নিয়েছিলাম প্রথমেই, সেটা বলতে ভুলে গেছি, এখন বলে দিলাম। তো এখানে যেহেতু একদম সেদ্ধ হয়ে গেছে, আমি একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিলাম, এতে স্বাদটা আরও দ্বিগুণ চলে আসবে। এখানে না একটা টক টক ফ্লেভার আসবে টমেটোর কারণে, একটু নোনতা ফ্লেভার, একটু ঝাল ঝাল, সব কিছু মিলে না বেশ দারুণ একটা স্বাদ। তো এখানে আমি বাকি সেই কুটে রাখা মশলাটা দিয়ে দিলাম। একদম পারফেক্টলি রেডি আমার আলুর দম, ভাজা আলুর দম। তো এই যে কেমন হলো আপনারা জানিয়ে বলবেন অবশ্যই। কেন এটাকে বলবো না ভালোবাসা? এটা নেওয়ার সাথে সাথে একদম বিশ্বাস করেন, একদম সাথে সাথে সাফার চাট হয়ে গেছে। এই জন্যই আমি বললাম যে এটা এক প্লেট ভালোবাসা। ভালো থাকবেন।